Well, my friends, I am sorry to say, খুব দুঃখের সাথে জানাচ্ছি, দিস ইজ অ্যানাদার কেস অফ ডিএমডি, ডাচেন মাস্কুলার ডিস্ট্রফি, এ মাসকুলার ডিস্ট্রফি। কিন্তু অন্য ডিস্ট্রফির থেকে, মাস্কুলার ডিস্ট্রফি থেকে ডাচেন মাস্কুলার ডিস্ট্রফির পার্থক্য হলো চেহারা দেখে কিন্তু বোঝা যাবে না, রোগাপাটকা হবে না, মাংসপেশি সরু হবে কিন্তু বোঝা যাবে না, মাংসের জোর কমে যায়, মাংস সরু হয় কম, মাংসের জোরটা কমে যায়। তার কারণ মাংসের ভিতরে যে প্রোটিন থাকে, অ্যামাইনো অ্যাসিড প্রোটিন, মাসেল প্রোটিন, সেটা ক্ষয় হয়ে যায়, সেটা ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, সেটা প্রস্রাব দিয়ে বেরিয়ে যায়, শরীরে যেটা কাজে লাগার কথা সেটা বেরিয়ে যাচ্ছে। ডক্টর ডাচেন এটা ফার্স্ট ডিসকভার করেছিল যে এই ধরনের মাস্কুলার ডিস্ট্রফি কিন্তু ফ্যাটে পরিণত হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ফ্যাট দিয়ে প্রলেপ দেওয়া হচ্ছে। কোনো একটা জায়গায় ফেটে গেলে, যেমন যে কোনো জায়গায় প্লাস্টার অফ প্যারিস হোক, কাঠ হোক, যাই হোক, মেকআপ দিয়ে দেয় মিস্ত্রিরা, পুটিং দিয়ে, সেরকম এখনও প্রকৃতি একটা পুটিং দিয়ে দিচ্ছে, ফ্যাট দিয়ে ঢেকে দিচ্ছে। তাই দেখতে মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু ভিতরে ফাঁপা হয়ে যাচ্ছে, মাসেলের জোর কমে যাচ্ছে, মাসেল প্রোটিন থাকছে না। একে বলা হয় এটা মাস্কুলার ডিস্ট্রফি। ডিস্ট্রফি মানে নষ্ট হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, মাস্কুলার মানে মাসেল। আবিষ্কার করেছিল ডক্টর ডাচেন সাহেব, তাই ডক্টর ডাচেন, তাই নাম হয়েছে ডাচেন মাস্কুলার ডিস্ট্রফি। একটা কেমিক্যাল বেড়ে যায় শরীরে, তার নাম ক্রিয়েটিন কাইনেস। ক্রিয়েটিন কাইনেসটা বেড়ে যায়, যেটা নর্মালি খুব বেশি হলে 135-এর মধ্যে থাকে, সেটা হু করে বেড়ে যায়। এই বাচ্চার যেমন এখন আছে 8069, নর্মালি 150-170-এর মধ্যে থাকে। 150-170-এর মধ্যে যেটা থাকে সেটা বেড়ে 8000 হয়ে গেছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে গিয়েছিল, বাচ্চাদের যে হসপিটাল, সেখানে যাদের সিমটম ওই লিখেছি, প্রগ্রেসিভ উইকনেস, ওয়েডলিং গেট, যাদের সিমটম বইটা লেখা থাকে, ওয়েডলিং গেট, প্রগ্রেসিভ উইকনেস, এসব আছে, ওদের কোনো চিকিৎসা নেই। তো এটা প্রগনোসিস ভালো হয় না, প্র্যাকটিক্যাল মেডিসিনে লেখা আছে, কিন্তু সেটা মানুষকে একটু গুছিয়ে বলতে হবে, হতাশ করলে হবে না। বাবা মার একমাত্র সন্তান, তারা আশা নিয়ে যায়। কি বললো তারা? আমরা বললেন এর কোনো চিকিৎসা নেই, রিসার্চ চলছে, আপনারা নাম লিখিয়ে যান, যদি কোনো ওষুধ আসে আমাদের জানান। সো ভেরি ডিসকারেজিং টকস। এখন হোমিওপ্যাথিতে আমাদের অনেক কেস ভালো আছে, আমরা ভালো রাখার চেষ্টা করি, এইভাবে শেখানোর চেষ্টা করি। এই যে রোগগুলো হয়েছে, এর তো মানুষের হাত নেই, জেনেটিক ডিজিজ, ফিমেলস আর দ্য ক্যারিয়ার্স, এবং মেল চাইল্ডেরই হয়, বাচ্চার তো দোষ নেই কিছু। তো ভিডিও দিলে 10 জনে শিখতে পারে। এর আগের দিন একটা ভিডিও ওইভাবে আমি দিইনি, এই রোগী সম্বন্ধেই বলেছিলাম, একটু ছবি দেখা গিয়েছিল বলে সে ভদ্রমহিলা নাটক আরম্ভ করে দিল, আমার মান সম্মান ইজ্জত সব চলে যাচ্ছে। আরে রোগ কি তুমি তৈরি করেছো? রোগটি প্রকৃতিগত। ভদ্রমহিলার নাচুনি দেখে সেই ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। ওনাদেরকে জিজ্ঞাসা করতে ইডি পারমিশন দিয়ে দিলেন, কী ব্যাপার, কী হয়েছে এটা, আমরা কি ওষুধ সিলেকশন করছি সেটাই জানাচ্ছি। আর সেদিন ওই ভদ্রমহিলাকে দেখাইনি, ওর বাচ্চাকে দেখাইনি, আলাদা করে রোগটা বুঝিয়েছিলাম, তাই ওনার এত গাত্রদাও হয়ে গেল যে সে এত সুন্দর বুঝিয়েছিলাম, ভিডিওটা ডিলিট করতে বাধ্য হলাম। এনারা হাসি মুখে পারমিশন দিলেন, এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো দিস ইজ ডাচেনস মাস্কুলার ডিস্ট্রফি। বাচ্চা হাঁটতে চলতে খুব প্রবলেম হয়ে যায়, নিচু হলে উঠতে পারে না, বসার থেকে উঠতে কষ্ট হয়ে যায়। কারণ বলেছি আমি যে মাসেল প্রোটিন কমে যায়, মাসেলের জোর কমে যায়, মাসেলের স্ট্রেংথ কমে যায়। তো এই বাচ্চার সিলেকশন ক্যালকির একা, তার কারণ ও সব থেকে বেশি ভালোবাসে ডিম। আর কোনো সিমটম পাচ্ছি না, আর লাজুক দেখলাম আমি। নাম বলো, কী নাম তোমার? বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? তুমি কি খেতে ভালোবাসো? তুমি এত ডিম খাও কেন? সেই ব্যাসফুলনেস ইজ এ সিমটম অফ ক্যালকেরিয়া পালচেটিলা অ্যাম্ব্রাগ্রিজিয়া। সো these are for egg, bashfulness, fear of, these are for sweets, fear of thunderstorm আছে, কিন্তু এক বজ্রপাতের একটু ভয় পায়, কিন্তু একটা সিমটম দিয়ে তো ফসফরাস বা অন্য ওষুধ বিচার করা যাবে না। সো দিজ মাইল্ড টেম্পারামেন্ট, these are for egg,
এবং ডিজার পর এগের গ্রেড বেশি। বাবা মার কাছ থেকে তো জানবো এগুলো। কোন খাবার খেতে সব থেকে বেশি ভালোবাসে বললে ডিম খেতে সব থেকে বেশি ভালোবাসে। সো লেটস প্রেসক্রাইব ক্যালকেরিয়া কার্ভ ইন 50 minutes on the scale of potencies with the direction once daily morning. Let's see the result. I shall share you, my friends.